বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। অশান্ত বাংলাদেশে কি হাসিনাকে ফেরত পাঠাবে ভারত? সংসদে জবাব দিল মোদি সরকার। দিল্লিকে নতুন করে এক প্রতিবাদপত্র পাঠিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে হাসিনা যেন ভারতে বসে মিথ্যে এবং মনগড়া বক্তব্য পেশ না করেন। আর এই সবেরই মাঝে এবার সংসদের উচ্চকক্ষে উত্থাপিত হল শেখ হাসিনা ইস্যু। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফের অশান্তি ছড়িয়েছে। ঢাকার ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত বাসভবনটি ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়েছে। এই আবহে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে আঙুল তুলেছে ইউনূস সরকার। এই আবহে দিল্লিকে নতুন করে এক প্রতিবাদপত্র পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দাবি করেছে হাসিনা যেন ভারতে বসে মিথ্যে এবং মনগড়া বক্তব্য পেশ না করেন। আর এই সবের মাঝেই এবার সংসদের উচ্চকক্ষে উত্থাপিত হল শেখ হাসিনা ইস্যু। রাজ্যসভার জানতে চাওয়া হয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ঢাকার হাতে তুলে দেবে ভারত? এই নিয়ে সংসদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরল মোদি সরকার। বৃহস্পতিবারের রাজ্যসভায় কেরলের সিপিএম সাংসদ জন ব্রিটাস সরকারের থেকে জানতে চান বাংলাদেশ কি তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে, কোন কোন কারণ দেখিয়ে হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা, শেখ হাসিনাকে কি বাংলাদেশের কাছে তুলে দেবে ভারত? এই তিন প্রশ্নের জবাব দেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনি জানান, বাংলাদেশ হাসিনাকে তাদের দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। 2024 সালের 5 আগস্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যা সব অপরাধ সংঘটিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে হাসিনার প্রত্যর্পণ দাবি করা হয়েছে। এরই সঙ্গে মোদি সরকারের মন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কোনো জবাব এখনও পাঠানো হয়নি। এর আগে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছিল শেখ হাসিনাকে। এরপর থেকেই শেখ হাসিনার সরকারে থাকা বহুমন্ত্রী ধরা পড়েছেন, আবার বহুমন্ত্রী পালিয়ে গিয়ে অজ্ঞাতবাসে বসবাস করছেন। এদিকে গত 2 দিন ধরে বাংলাদেশের যে ধ্বংসলীলা চলছে এর পরিপ্রেক্ষিতে হাসিনাকেই দায়ী করেছে ইউনূসের সরকার। এহেন পরিস্থিতিতে গত 6 ফেব্রুয়ারি ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়েছে, ভারতে বসে হাসিনা যে ভাষণ দিচ্ছেন তা বাংলাদেশের প্রতি শত্রু ভাবাপন্ন আচরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যকর সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে মোটেও সহায়ক নয়। সরকারের বিবৃতিতে দাবি করা হয়েছে, জুলাই বিপ্লবের বিরোধিতা করে উস্কানিমূলক ভাষণ দেয় শেখ হাসিনা। ওই আন্দোলনের সময় যাদের মৃত্যু হয়েছে তাদের অপমান করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বিদ্বেষমূলক মন্তব্য করেছেন, আজগুবি গল্পে কেঁদেছেন তিনি।